ভিটামিন ডি যদি আপনার শরীরে ঘাটতি থাকে, তাহলে এটাকে আপনি পূরণ করবেন কিভাবে? বিষয়টা হচ্ছে কি যে খুব সুন্দর। সেটা হচ্ছে কি যে আমরা জানি যে ভিটামিন ডিটা তৈরি হচ্ছে রোদ থেকে। কাজে আমাদের সবারই উচিত হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট সময় রোদে থাকার চেষ্টা করা। আপনি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি মেইনটেইন করে একটা সময়ের জন্য হচ্ছে রোদে যাওয়ার চেষ্টা করেন। সেটা সাধারণত সবচেয়ে ভালো হবে যদি সেটা সকাল ১০টা থেকে দুপুর ২টো বা ৩টার ভিতরে যে রোদ। আমরা যদি একটা নিয়ম করে প্রতিদিন এট লিস্ট ২০ থেকে ২৫ মিনিট বা ডার্ক স্কিন যাদের তাদের একটু বেশি সময় ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট আমরা যদি রোদে যাই, তাহলে কিন্তু কোনো রকমের ওষুধ ছাড়াই কিন্তু আপনার শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন তৈরি হয়ে যাবে। কাজেই আমাদের প্রত্যেকেরই উচিত কি যে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণে রোদে যাতে আমাদের এক্সপোজার হয়। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা সমস্ত শরীরকে ঢেকে রেখে যদি আমরা রোদে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরি হবে না। আমাদের কিন্তু ডাইরেক্ট রোদ লাগে। কাজেই যারা বোরখা পরেন বা যারা অনেকটা পর্দাশীল, তাদের কোনো রকমের প্রাইভেসিটাকে মেইনটেইন করে যাতে তার শরীরে জানালার কাছে যেয়ে যাতে ডাইরেক্টলি রোদ লাগে, সেই রোদটা যাতে গ্লাসের ভিতর দিয়ে না হয় বা গাড়ির ভিতর দিয়ে গাড়ির যে গ্লাস আছে তার ভিতর দিয়ে যদি আপনার রোদ আসে, সেই রোদটা কিন্তু ভিটামিন ডি তৈরি করতে কিন্তু ওরকম সক্ষম হবে না। কাজেই যাতে আমাদের ডাইরেক্টলি রোদ লাগে সেটার একটা ব্যবস্থা করা উচিত। কাজেই রোদ থেকে এই ভিটামিন ডি তৈরি হয়। আমাদের একটা নির্দিষ্ট মাত্রা বা নির্দিষ্ট সময়ের জন্য অবশ্যই প্রত্যেকেরই একটা রোদে যাওয়ার একটা অভ্যাস করে তুলতে হবে। ২ নম্বর হচ্ছে কি যে খাবারের ব্যাপারে। কিছু খাবার আছে যেগুলোতে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে থাকে। যেমন ধরেন ডিমের কুসুম কিংবা চিজ বা কিছু কলিজা কিংবা পার্টিকুলারলি মাছ, পার্টিকুলারলি সামুদ্রিক মাছ বা বড় যে মাছগুলো রুই, কাতলা এই ধরনের মাছগুলোনে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি আছে। যাদের ভিটামিন ডি ঘাটতি আছে তাদের এই ধরনের খাবার খাওয়ার ব্যাপারে একটু আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত। আর ৩ নম্বর হচ্ছে সাপ্লিমেন্টেশন। আমাদের প্রত্যেকেরই যাদের দেখা যায় যে ভিটামিন ডি এর মাত্রা কম, তাদের একটা নির্দিষ্ট মাত্রায় যদি আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করি, পার্টিকুলার ভিটামিন ডি যেটা ৬০০ ইন্টারন্যাশনাল ইউনিট বা ৮০০ ইন্টারন্যাশনাল ইউনিট, বিভিন্ন ইউনিটের হচ্ছে আপনার ট্যাবলেট বা ক্যাপসুল আছে, সেটা আমরা নিয়ম করে গ্রহণ করতে পারি। বাজারে অনেক ধরনের ক্যাপসুল আছে যেগুলো 20,000 বা 40,000 ইউনিটের ক্যাপসুলগুলো আছে, যেগুলো সাধারণত সপ্তাহে ১ টা করে ৩ মাস বা ৪ মাস আমরা প্রতি বছরই খাওয়ার একটা অভ্যাস করতে পারি। অনেক ধরনের ইনজেকশন আছে, যে ইনজেকশন মাংসেও দেয়া যেতে পারে বা অনেক সময় আমরা খেতেও পারি। মাসে ২ টো করে বা প্রতি মাসে ১ টা করে, ৬ টা করে আমরা এরকম ডোজ আমরা কমপ্লিট করতে পারি। যা হোক, আপনার যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তার পরামর্শ অনুযায়ী আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত এবং আপনার নিয়মিত রোদে যাওয়া উচিত এবং যে খাবারগুলো ভিটামিন ডি বেশি আছে, সেই ধরনের খাবারগুলো গ্রহণ করা উচিত। তাহলে দেখা যাবে যে আপনার রক্তে সবসময় একটা ভিটামিন ডি এর একটা নির্দিষ্ট মাত্রা, যেটা প্রয়োজনীয় মাত্রা সেটা থাকবে এবং আপনি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ থেকে আপনি নিজেকে প্রতিহত করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।